প্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আরও একবার স্বাগত জানালাম জুইন্স ব্লগে। তো দেখো, আজকে সকালবেলায় কিন্তু বাপের বাড়ি যেহেতু এসেছি, তো সকালবেলাটায় কিন্তু খাওয়া দাওয়া দিয়ে স্টার্ট হয়ে গিয়েছে। তো সকালবেলায় মা বললো যে একটু ব্রেড খা, পাউরুটি খা, আমার কাছে মেয়োনিজ আছে, চিজ ব্রেড আছে, তো ওগুলো দিয়ে খা। চিজ ব্রেডটা খুব সুন্দর ভাই এনেছে, দেখ খুব টেস্টি। তাই বললাম মা, আমার তো জানোই রুটি জাতীয় জিনিস হজম হয় না, তো শরীর স্বাস্থ্য ভালো, মানে ভেতরে শরীরের অবস্থা ভালো নেই, তার জন্য হজম করতে পারি না, তার জন্য এইসব খাওয়া না খুব অ্যাভয়েড করি। তো ভাবলাম থাক, অনেক দিন পর তো এসছি এরকম, তো একটু খেয়েই নিই, নয় একটু অ্যাসিডিটির ওষুধ খেয়ে নেবো। তো সেই ভেবেই কিন্তু খাওয়া। আর ব্রেডটা এতটা ভালো, ভাই কিন্তু এনে ফ্রিজের, মানে ভাই এনেছিল, এটা ফ্রিজের মধ্যে ছিল, কিন্তু তাও দেখো কি নরম ছিল ব্রেডটা। ফ্রিজের মধ্যে রাখলে কিন্তু ব্রেড শক্ত হয়ে যায়, যতই শেখো আর যাই করো, কিন্তু মা শেখার পরও খুবই নরম ছিল। তো খেয়ে তেমন একটা অসুবিধে হয়নি। আর এদিকে দেখো জানলার প্রকৃতির, মানে জানলার বাইরে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে খাচ্ছি, তো এটা বেশ ভালো লাগছিল। আর তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই ভাবছো যে কি ভিডিও, কেন এরকম থাম্বনেল দিল, তো পুরোটা স্কিপ না করে দেখো, সেটাই আমি বলবো। তো আমি কি করছি বলো তো, এখন ঘর মুছছি। তো এই ঘর মোছা নিয়ে আমার মায়ের সাথে লেগে যায় তুমুল ঝামেলা। মা আমাকে কিছুই মুছতে দেবে না, আর এদিকে আমি মুছবো। আমি বলছি মা দাও, এত কিছু খাচ্ছি দাচ্ছি, এটাকে হজম করতে হবে, বাড়িতে তো সারাদিন কাজ করি। তোমরা তো নিশ্চয়ই আমার ডেইলি ব্লগ ভিডিওতে দেখতেই পাও যে আমি কাজবাজ করতেই থাকি, নড়তে চড়তেই থাকি। তো সেই কারণে মাকে বললাম যে আমি ঘরটাই শুধু মুছছি, আর তো কিছু করছি না, তুমি তো সবই করেছো সকাল থেকে। তো মা বলছে না, এটাও মুছতে হবে না, থাক, তুই তো এই কদিন পরেই চলে যাবি, এখন আর ওইসব কাজ করতে হবে না, একটু রেস্ট নে। আমি যে না বাবা, রেস্ট নিলে এই যে শরীর আরও ফুলে যাবে, তার থেকে ভালো হাঁটাচলা করলে আমার অ্যাটলিস্ট হজম তো হবে যা খাচ্ছি। তো এই এই নিয়ে আমার মায়ের সাথে তর্কাতর্কি লেগেছে, আর আমি তো একটু জোরে চিৎকার করে কথা বলি, তো সেই নিয়ে মাও দুঃখ পেয়েছে, মাকে কেন চিৎকার করে বললাম, তার জন্য এই হয়েছে ঝামেলা আমার মার আর মেয়ের কাহিনী, এটাই কাজ করার জন্য। তো পাপা নিয়ে এসছে দেখো এখানে বাটা মাছ। আমি যেহেতু বাটা মাছ খেতে খুব ভালোবাসি, আর আমার যে কোনো পাতলা ঝোল মায়ের হাতে খুব ভালো লাগে, মায়ের হাতে যে কোনো রান্নাই আমার ভালো লাগে, মা বলে কথা। তো যাই হোক, এখানে ছিম দিয়ে আলু দিয়ে রান্না করবে। আর এদিকে দেখো আমার মেয়েও দেখো কি সুন্দর দিদুনের কত হেল্প করছে, জল পুড়ে দিচ্ছে। তো জল পুড়ছে কম আর জল ফেলছে বেশি, আমার মেয়েও কিন্তু প্রচুর হেল্প করছে তার দিদুনকে। তার জন্যই মায়ের বেশি রাগ যে তোরা দুদিনের জন্য এসেও এই অবস্থা। তো দেখো মা, মানে আমার বাপের বাড়িতে কিন্তু টাইমের জল আসে, আর কলকাতা শহরে সবাই টাইমের জলই ব্যবহার করে, বিশেষ করে মিডল ক্লাস ফ্যামিলিরা। তো দেখো এই যে মা কিন্তু টাইমের জল পুড়ে পুড়ে রাখে, সব বালতি গামলা ভর্তি। তো এটাও আমি করে দিচ্ছি। মা বলছে তুই চুপচাপ বস, তোকে নড়তে চড়তে হবে না। এই নিয়ে কিন্তু আমার মা মেয়ের মধ্যে, মানে বাড়িতে আসলে এই নিয়ে আমাদের মধ্যে লাগে ফিকশন। তারপরে দেখো মাকে বলো, আমি কিন্তু গাছে জল দিতে পারতাম, মা চালের জল দেয়, যেহেতু মাটিতে গাছগুলো নেই, টবের মাটিতে, তার জন্য এগুলোকে কিন্তু খুবই অতি যত্নে রাখতে হয়, নানান রকম প্রক্রিয়ার মাধ্যমে গাছগুলোকে বাঁচিয়ে রাখতে হয়। আর নিজস্ব মাটি, মানে মাটির নিচে একদম যদি অনেক জল টল পেয়ে যায়, ওই জিনিস ওইভাবে গাছ লাগলে তো গাছ তাড়াতাড়ি বড় হবে, কিন্তু যেহেতু টবের মাটিতে লাগানো, তার জন্য ভালো অনেক রকম প্রশিক্ষণ অ্যাপ্লাই করে কিন্তু গাছগুলো বাঁচাতে। আর মা দেখো কত গাছ লাগিয়েছে। আর আমাদের এটা কিন্তু আমার বাপের বাড়ি, মানে মারা কিন্তু রেন্টে থাকে, নিজস্ব বাড়ি না, ওই জন্য টবেই গাছ লাগানো। তারপরে দেখো এইদিকে দেখছি মা ছাদে এসছে, আমি একটু জামা মেলতে, সেটাও মা করতে দেবে না, যেহেতু মায়ের সাথে আমার ঝামেলা। এখন তো মাকে আমি জোর, আমার উপর তো জোর খাটে না। তো এইদিকে আমি জামা কাপড় মেলছি, আর মামার ভাগ্নিতে মিলে দিয়ে, মামা ফটোগ্রাফার আর ভাগ্নি এইদিকে মডেল হয়েছে। তো তারপরে ওকে স্নান করাবো বলে এসেছি, মা বলছে দিয়ে আমি স্নান করিয়ে বলছি না, তুমি তাড়াতাড়ি রান্নাবান্না করো, আমি ঠিক স্নান করিয়ে দিতে পারবো। তো মা, মানে প্রত্যেকটা মুহূর্তে মার সাথে আমার এই নিয়ে ঝামেলা লাগে, কেন আমি করছি, আমি করবই, কারণ আমি না সত্যি বসে থাকতে পারি না। বসে থাকলে না আরও মনে হয় যেন হাত পা আড়ষ্ট হয়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে কারণ, আমি বসে থাকি না, আর মা বসে থাকতে দেবে, এই নিয়ে আমার আর মায়ের মধ্যে ঝামেলা। মানে বিয়ে হওয়ার পর মেয়েরা সত্যি যে অতিথি হয়ে যায়, এতেই প্রমাণ হলো। আগে যেমনি এত কিছু করলেও মা কিছু অত বলতো না, কিন্তু বিয়ে হয়ে গেছে তখন গোত্র হয়ে গেছি, পরের বাড়িতে থাকি, তার জন্য নিজের মেয়ে যদি কটা কাজ করে তাতে কষ্ট হয়, বুঝি সেটা। ওই জন্য মারা তো এরকমই হয় যে কাজ করবে, থাক, দুদিন এসছে একটু, আমার কাছে তো থাকেই না, একটু আদর যত্নে থাকুক। তো মায়ের এটাই, কিন্তু তার জন্য আমি ভাবছি মা, আমাকে তুমি অতিথি বানিয়ে দিয়েছো। অতিথিরা যেমনি পটের উপর বসে থাকে, এসে পাটা ফেলেও না। তো সেই রকম, মানে লোকের বাড়িতে আসলে মানুষকে কাজ করতে পারে, কারণ এটা কেমন লাগে না যে ওইটা করবো, সে যদি খারাপ ভাবে, ওই জন্য অনেকে ইতস্তত বোধের জন্য কাজ করতে চায় না। কিন্তু আমার তো আর কি ইতস্তত বোধ, আমি তো করবো, কিন্তু সেই কাজটা আমাকে মা করতে দেবে না। তার জন্য আমি বলেছিলাম যে আমাকে বেশ অতিথি লাগছে, মানে বিয়ের পর মেয়ে যা পর হয়ে যায়, এইটাই হচ্ছে কারণ। মেয়েরা পর হয়ে গেলে মারা অনেক কিছুই করতে দেয় না, তখন সব থেকে ভালো ভালো খাবার আগেও দিত, এখন
যেন আরও বেশি বেশি ভাইও আরম্ভ করে দেয় যে এটা খা ওটা খা, কেন খাবি না, বেশি করে খা। আমি বলছি এই তো বলবি কিছুক্ষণ পরে মোটা হয়ে যাচ্ছিস, আবার এখন বলবি খা খা না খা খা। বলে ও তো আমি ইয়ার্কি মেরি, অবশ্যই এখানে আসবি যা ইচ্ছে তাই খাবে। বলছে না রে, তোর দিদির খাবারটা ভগবান কেড়ে নিয়েছে, আমার খাওয়া দাওয়া ঠাকুর সত্যিই কেড়ে নিয়েছে। আমি আর কিছু ভালো মন্দ চাইলে মানে এই বয়সে সবাই যেটা খায় সেটা কিন্তু আমি পারি না খেতে। তো এদিকে মাম্মামকে স্নান টান করিয়ে রেডি করে দিয়েছি, আমিও স্নান টান করে নিয়েছি। স্নান করে ভাবলাম বসেই তো আছি, ঠাকুরের পুজোটা দিই, মার তো লেট হয়ে যাচ্ছে তার জন্য। আর যেহেতু টাইমের জল তো মাকে তাড়াহুড়ো করে করতে হয়, নাহলে জল চলে গেলে আর জল পাবে না। আর ট্যাঙ্কের যে জলটা ওটা শুধু বাথরুমেই ইউজ হয়, আর মা ইউজ করে না, মানে যতটা পারে সেভিংস করে। মিডল ক্লাস ফ্যামিলি তো এরকম সেভিংস করে আমাদের জীবন কাটাতে হয়, তার জন্যই। তো দেখো আমি এদিকে পুজোটা মায়ে দিয়ে দিচ্ছে। আর আমার কিন্তু এরকম পুজোর ব্লগ আমার ব্লগের মধ্যে, আমার চ্যানেলের মধ্যে প্রচুর আছে, গিয়ে সবাই দেখতে পারো। আর ভিডিওটা তোমাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই সেটাও কমেন্ট করবে, পুজোর ভিডিওটা। তো দেখো আমি এদিকে পুজো দিচ্ছিলাম, দেখে মা কিন্তু মাম্মামকে খাইয়েও পর্যন্ত দিয়েছে। তাই আমি বললাম আমার তো বেশিক্ষণ লাগেনি পুজোয়, তো আমি খাইয়ে দিতাম। বলে থাক, আমার নাতনিকে কতদিন খাওয়াই না। তো তারপরে দেখো বললো তুইও স্নান করে এসেছিস, খেয়ে নে। তা আমিও খেয়ে নিলাম। দেখো কাঁসার থালায় অতিথির মতন খাওয়া দাওয়া। তো বন্ধুরা দেখতেই পেলে আমার অতিথি আপ্যায়ন আর মায়ের সাথে কী কারণে ঝগড়া, তোমাদের পুরোটাই আমি জানিয়ে দিলাম। তো বন্ধুরা ভিডিওটা এইটুকুনি, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করে যেও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে তোমরা থেকো। আর তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নতুন একটা মিনি ব্লগের সাথে।